This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টালিগঞ্জের মুর অ্যাভিনিউতে রহস্য মৃত্যু বৃদ্ধের। বহুতলের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। দুর্ঘটনা নাকি আত্মহত্যা? মৃত্যুর পিছনে কোন রহস্য রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। রিজেন্ট পার্ক থানা এলাকার মুর অ্যাভিনিউয়ে ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। আর আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই যে ৫ তলা বহুতল আমরা দেখতে পাচ্ছি, 17/2 বনসাল হাউস, এই বাড়িরই ৫ তলার ছাদ থেকে এদিন সকাল ৭টা নাগাদ, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে ছাদের ওপর থেকে আচমকাই মোহন ভগত নামে ৭২ বছর বয়সী বৃদ্ধ তিনি নিচে পড়ে যান এবং এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা একটা ভারী কিছু নিচে পড়ার শব্দ শুনে ছুটে আসেন এবং আসার পর মোহন ভগতকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেওয়া হয়। রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোহন ভগতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে পাঠায় এবং সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিজেন্ট পার্ক থানার যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা যে জায়গাতে ছাদের উপর থেকে নিচে পড়ে গিয়েছিলেন মোহন ভগত নামের ওই ব্যবসায়ী, সেই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ঠিক কীভাবে ওই বৃদ্ধের বা ব্যবসায়ীর মৃত্যু হলো সেই বিষয়টা সম্পূর্ণরূপে স্পষ্ট হবে বলেই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। স্বামী বিচ্ছেদ চেয়েছিলেন, স্ত্রী সেই স্বামীর সঙ্গে ঘর করতে চেয়েছিলেন, কারো ইচ্ছেই পূরণ হলো না। ৮ বছর ধরে মামলা চলার পর আদালত শোভন চট্টোপাধ্যায়ের মামলা খারিজ করে দিল। আবার রত্না চট্টোপাধ্যায়ের রাজ্যেও আমল দিল না আদালত। ডিভোর্স হলো না রত্না শোভনের। একসঙ্গে থাকার আবেদনটা যদি রিজেক্ট হয়, তার অল্টারনেটিভ তো বিচ্ছেদ ছাড়া কিছু হতে পারে না। আমি ৮ বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি আমার বাচ্চাদের জন্য। ডিভোর্স চেয়েছিলেন প্রথমজন, দ্বিতীয়জন একসঙ্গে থাকতে চেয়েছিলেন। তবে আদালতের কাছে কারো আর্জি গ্রহণযোগ্য মনে হলো না। বিবাহ বিচ্ছেদ হলো না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। রায় শুনে হতভম্ব অবস্থা শোভনের। আজকের যে রায় সত্যি এক বিচিত্র রায়। এ বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, কি রায় হলো, আমার কাছে এখনো রায়টা পরিষ্কার নয়। অতীত ভুলে বাবাকে ফিরে আসার বার্তা শোভন পুত্র ঋষির, কিন্তু তা বোধহয় হওয়ার নয়। I am opening my arms and I am telling my father that please come back. Nothing is too late and we will fix it. ঋষি চট্টোপাধ্যায় নিজে মনে করে ওর যোগ্যতা আছে আমার ছেলে হিসেবে পরিচয় দেওয়া, আমি তো পরিচয় দেব না। রত্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে 2018 সালে আলিপুর আদালতে মামলা করেন শোভন। মাঝে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্ট মামলা ফেরত পাঠায় আলিপুর আদালতে। এদিন আদালত শোভনের বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়। একইভাবে শোভনের সঙ্গে একত্র বাসের যে আর্জি রত্না জানিয়েছিলেন তাও খারিজ করে দেওয়া হয়। আমার উপর ছাড়ুন, তাদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে মানসিকভাবে, সেই লড়াইটাই আমি ৮ বছর ধরে লড়লাম। বেহালার পর্ণশ্রীর বাড়ি ছেড়ে আসার পর শোভনের ঠিকানা গোলপার্কের এক বহুতল। সেখানে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি থাকেন। শোভনের মুখে বিয়ে নামক সুতো ছিঁড়ে ফেলার কথা। লড়াইটা কঠিন আমি জানি, লড়াইটাকে কিন্তু ঠিক পথে নিয়ে গিয়ে এই দড়ি আমি তীরে কিন্তু ভেরাবই। যে সম্পর্কটা প্রাণহীন, যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, সেখানে দুটো অবয়ব পড়ে আছে, কোন অবয়বটা কখন দাহ হবে সেটার অপেক্ষায়। তো এই ধরনের সম্পর্কের কি ভ্যালু আছে আমি জানি না। বিচ্ছেদ আর হলো না। অনেক মামলা মোকদ্দমার পরও দিনের শেষে স্বামী স্ত্রী থেকে গেলেন শোভন রত্না। শ্রাবন্তী সাহা ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।